যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হব। রাজি আছেন সবাই? আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও জনপ্রিয়তায় এতটুকু ঘাটতি পড়েনি ডক্টর মিজানুর রহমান আজহারীর। তার ওয়াজ মাহফিল মানেই হাজার হাজার মানুষের উপস্থিতি, আবারও তা প্রমাণ হলো। তবে এবার মানুষের উপস্থিতিটা যেন একটু বাড়াবাড়ি রকমের হয়েছে। আজহারীর ওয়াজ শুনতে গিয়ে ঘটেছে পদদলিতের ঘটনা, তাতে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে যশোরের শহরতলির ফুলের হাটের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায়। আহতদের মধ্যে ১০ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন মইনুল ইসলাম, ওসমান গনি, জিয়ান, মারজান, ইব্রাহিম, মাসুদ, সাইদুল, লাভলি ও আফিফা। জানা যায় আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজহারীর আসার খবরে মাহফিল প্রাঙ্গণে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। শুক্রবার সকাল থেকেই শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয়। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক মহাসড়কে মানুষের ঢল নামে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উৎসুক মানুষ সকালেই ফুলের হাটে মাহফিলে এসেছিলেন। মেইন গেটে তালা মারা থাকায় তারা সেখানে অপেক্ষা করছিলেন। হঠাৎ সেখানে ঠেলাঠেলি শুরু হয়। এক পর্যায়ে পেছনে অবস্থানকারীরা সামনে আসতে চেষ্টা করলে হট্টগোল শুরু হয়। এ সময় পেছন থেকে ধাক্কায় সামনে দাঁড়িয়ে থাকারা নিচে পড়ে গেলে পদদলিত হন। এ সময় কমপক্ষে ৩০ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, আহতরা পদদলিত হয়ে কম বেশি আহত হয়েছেন। তাদের মহিলা ও পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আফিফার অবস্থা গুরুতর, বাকিরা আশঙ্কামুক্ত। মাহফিলে দায়িত্বরত স্বেচ্ছাসেবীরা জানান, অন্তত ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক মৃত্যুর খবরও রটেছে। যদিও এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। সোনিয়া খান, খবর সংযোগ।